হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল, যেটা হচ্ছে আর্টিকেল 13, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা কি বলে? তো এই আর্টিকেল 13-এ বলা হয়েছে অল লস ইন ফোর্স ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অব দ্য কনস্টিটিউশন। অর্থাৎ ভারত দেশে বা ভারতের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডে যে সমস্ত আইনগুলো সংবিধান কার্যকর হওয়ার আগের থেকে, অর্থাৎ 1950-র আগের থেকে ইনফোর্স অর্থাৎ অ্যাপ্লিকেবল রয়েছে, সেই আইনগুলি in so far as they are inconsistent with the provisions of this part shall to the extent of such inconsistency be void। তার মানে এই পার্ট মানে কোন পার্টের কথা বলা হয়েছে? এখানে ভারতীয় সংবিধানের পার্ট 3 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের যে পার্ট বা অংশ তার কথা বলা হয়েছে। তো ভারতের এই সমস্ত আইনগুলো যেগুলো হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হওয়ার আগের থেকে এনফোর্স রয়েছে, সেই আইনগুলোর যে পরিমাণ অংশটা হচ্ছে এই সংবিধানের পার্ট 3-র সঙ্গে ইনকনসিস্টেন্ট অর্থাৎ কনফ্লিক্ট থাকবে, সেই অংশটুকু কি হবে? বাতিল হয়ে যাবে। ক্লজ 3। তো এই আর্টিকেলের মোস্ট ইম্পর্টেন্ট ক্লজ হচ্ছে ক্লজ 3। তো এখানে বলা হয়েছে ইন দিস আর্টিকেল আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স ল ইনক্লুডস। তার মানে এই আর্টিকেলের ক্লজ 3-তে ল অর্থাৎ আমরা কোনটাকে আইন বলবো সেটা নিয়ে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ল ইনক্লুডস অ্যানি অর্ডিনেন্স। অর্ডিনেন্স মানে কি? ঘোষণাপত্র। আমরা জানি যে আমাদের ভারতের যে প্রেসিডেন্ট রয়েছে তিনি হচ্ছে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে অর্থাৎ অর্ডিনেন্স জারি করতে পারে। তো সেই অর্ডিনেন্স কিন্তু ল হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে অর্ডার, বাই ল, রুল, রেগুলেশন, নোটিফিকেশন, কাস্টম অর ইউসেজ হ্যাভিং ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফোর্স অফ ল। অর্থাৎ কোনো অথরিটি যদি কোনো অর্ডার দেয় বা কোনো বাইলস তৈরি করে এবং কোনো লকে অ্যাপ্লিকেবল করার জন্য রুলস তৈরি করে, রেগুলেশনস তৈরি করে এবং কোনো যদি নোটিফিকেশন জারি করে, সেগুলো কিন্তু এই লর আন্ডারে আসবে এবং সেই প্রত্যেকটা লকে কিন্তু এই পার্ট 3-র সঙ্গে কনসিস্টেন্ট অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কাস্টম অর ইউসেজ। আচ্ছা, কাস্টম কি? কাস্টম হচ্ছে কোনো প্রথা বা কোনো নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো বহুদিন আগের থেকে হয়ে আসছে সেগুলোকে বলা হয় কাস্টম অর ইউসেজ। যেমন আমাদের হিন্দু ম্যারেজের ক্ষেত্রে সপ্তপদী, তাই তো? তো এই সপ্তপদী কিন্তু একটা কাস্টম। তো এই কাস্টমটা কিন্তু হিন্দুদের মধ্যে বহুদিন থেকে কিন্তু হয়ে আসছে, তাই তো? তো যেহেতু এটা বহুদিন থেকে হয়ে আসছে এবং এটা একটা রেকগনাইজড প্রথা, সেই জন্য এই কাস্টমটা হচ্ছে লর অ্যাম্বিটের মধ্যে আসবে, অর্থাৎ এই কাস্টমটাকেও আমরা ল বলবো। আর এই কাস্টমটা কিন্তু অন্যান্য লর মতোই এই ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কি হবে? ফোর্স অফ ল অর্থাৎ অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। তো এখানে একটা এক্সট্রা একটা কথা বলে রাখছি যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু কিছু ল মেকিং অথরিটিস রয়েছে, যেমন সেন্টারের ক্ষেত্রে হচ্ছে পার্লামেন্ট, তাই তো? আর স্টেটের ক্ষেত্রে রয়েছে স্টেট লেজিসলেচার। তো এই দুটো কিন্তু মেন হচ্ছে ল মেকিং অথরিটি ইন ইন্ডিয়া। কারণ আমরা জানি কনস্টিটিউশন অনুযায়ী ভারতের কিন্তু সরকারের 3টি বিভাগ রয়েছে, তাই তো? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। তো এই লেজিসলেটিভের প্রাইম ফাংশন অর্থাৎ মুখ্য কাজ হচ্ছে কি? ভারতের জন্য কি করা? আইন প্রণয়ন করা, টু মেক ল। ওকে। সো এরপর যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে ল বলতে কি বোঝায়, তো তখন কিন্তু তোমরা এই আর্টিকেল 13-এর ক্লজ 3 কিন্তু রেফার করতে পারবে। ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই শর্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করতে পারো।